হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 60 পৃষ্ঠা 4.2 এর একক কাজ নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। একক কাজ। তোমরা নিশ্চয়ই প্রথমে অধ্যায়ের নির্দেশনা অনুযায়ী আর্থিক ডায়েরিতে প্রতি মাসের আয় ব্যয়ের হিসাব নিয়মিত লিপিবদ্ধ করেছো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী গত এক সপ্তাহের আর্থিক ডায়েরি রেকর্ড থেকে নিচের ছকটি পূরণ করো। 4.2 এক সপ্তাহে পারিবারিক লেনদেনের বিবরণ। তো এখানে একটি ছক দেওয়া আছে, এর অ্যান্সারটি আমি এখন দেখব। এক সপ্তাহে পারিবারিক লেনদেনের বিবরণ। লেনদেনের তারিখ 20/4/2024। লেনদেনকারী নিজে। লেনদেনকৃত দ্রব্য বা সেবার বিবরণ। খাতা। ক্রয় বা বিক্রয়। ক্রয়। দ্রব্য বা সেবার পরিমাণ 2টি। প্রদত্ত বা প্রাপ্ত মূল্য টাকা, এখানে হচ্ছে 40 টাকা। 21/4/2024 লেনদেনকারী বাবা। তারপর হচ্ছে দই ক্রয় 1টি 200 টাকা। তারপর হচ্ছে 22/4/2024 মা পুরাতন বই বা খাতা বিক্রয় 15টি 360 টাকা। 23/4/2024 বাবা মাছ মাংস ক্রয়, এটা হচ্ছে পরিমাণ হচ্ছে 3 কেজি আর টাকা 950। 24/4/2024 বড় বোন লেনদেনকৃত দ্রব্য বই ক্রয় বা বিক্রয়। ক্রয় দ্রব্যের পরিমাণ হচ্ছে 3টি আর প্রদত্ত মূল্য হচ্ছে 700 টাকা। 25/4/2024 লেনদেনকারী নিজে আর লেনদেনকৃত দ্রব্য আইসক্রিম, এটা হচ্ছে ক্রয়। তারপরে দ্রব্য বা সেবার পরিমাণ, এটা হচ্ছে 2টি আর প্রদত্ত বা প্রাপ্ত মূল্য, এটা হচ্ছে 40 টাকা। এখানে 26 তারপরটা হচ্ছে 26/4/2024 লেনদেনকারী মা পুরাতন খবরের কাগজ বিক্রয়। তারপরে হচ্ছে এটা পরিমাণ 2 কেজি। তারপর প্রদত্ত বা প্রাপ্ত মূল্য 100 টাকা। অভিভাবকের মতামত। আমার সন্তানের লেনদেনকৃত বিবরণটি সঠিক। শিক্ষকের মন্তব্য। সাপ্তাহিক লেনদেনের তালিকাটি যথাযথ হয়েছে, তার কাজ সন্তোষজনক। সো ভিউয়ার্স, আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।